আমরা জিলহজ মাসকে বিদায় জানানোর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই মৌসুমে যারা কুরবানি করতে পেরেছে তারা সৌভাগ্যবান, যারা হজ করতে পেরেছি তারা তো আরো বড় সৌভাগ্যবান, কারণ হাজী সাহেবরা হজ করে, কোরবানিও দেয়। আমরা যারা হজ করতে পারি নাই, ওমরা করতে পারি নাই, অন্তত মানসিকভাবে আমাদের আগ্রহ আছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের তৌফিকে নসিব হবে। আমিন বলেন। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু যেটা, বাইতুল্লাহ গিয়ে, সুদূর মরু আরবে গিয়ে যারা হজ করতে পারি নাই, ওমরা করতে পারি নাই, তবে স্পৃহা থাকবে, আকাঙ্ক্ষা, আশা থাকবে মুসলমান হিসেবে। এটা তো মানুষের জীবনের সর্বোচ্চ স্বপ্নের মধ্যে অন্যতম একটি স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমলের কথা বাতলে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যদি তুমি সরাসরি মক্কা মদিনায় গিয়ে হজ ওমরা করতে না পারো, এমন কিছু আমল আছে, এই আমলগুলো করলে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, আল্লাহ পাক তোমাকে হজ এবং ওমরা করার সওয়াব নসিব করবেন। এরকম কিছু আমল আমরা করব ইনশাআল্লাহ, শুনবো, আমল করব। হজ এবং উমরা করার সওয়াব পেয়ে যাওয়া এমন আমল, এটা যদি আমি আমার দেশে বসে করার সৌভাগ্য হয়, আমি এটা ছাড়বো কেন? এটা করতে 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 সেই দূর আরবের মক্কা মদিনার হজ করার, উমরা করার নিয়ত রাখলে আশা করা যায় আমলগুলো একদিন আমাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে এক নম্বর আমল, পুত পবিত্র হয়ে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া। আবু দাউদ শরীফের 556 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাখিরান ইলা সালাতিন মাকতুবা, আল্লাহ পাকের কোন বান্দা যদি নিজ ঘর থেকে পবিত্র হয়ে ওযু গোসলের কাজ সেরে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে, আল্লাহ রাসূল বললেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, আল্লাহ পাক এই বান্দাকে এই কাজ করার কারণে ইহরাম বেঁধে হজ করনে ওয়ালার সওয়াব তার আমলনামা নসিব করবেন। এরকম বহু আমল ফাঁক করে চলে যায়। নিয়ত যদি না থাকে হবে না, নিয়তকে আগে রাখতে হবে। এরকম বহু ভালো কাজ আছে, নিয়ত করি না, নিয়ত না করলে ওটা সওয়াব হবে না। পরিবার পরিজন, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চার উপর আমরা কষ্ট করে হাজারো লাখো টাকা জীবন যৌবন সব শেষ করে ব্যয় করি, চিন্তা করি টাকা রোজগার করলাম, খরচ হয়ে গেল। আপনার এই জায়গায় একটা ছোট্ট নিয়তের প্রয়োজন। আপনি যদি এই নিয়ত করেন যে বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে লালন পালন করা এটা আমার ফরজ দায়িত্ব, বাসা ভাড়া নেওয়া, ছেলে মেয়ের চিকিৎসার খরচ দেওয়া, পরিবারের যা লাগে সেগুলোকে আঞ্জাম দেওয়া, স্বামী হিসেবে, বাবা হিসেবে, মা বাবার জন্য ছেলে হিসেবে আমার দায়িত্ব কর্তব্য, আমি এই দায়িত্ব কর্তব্য পালন করছি, তাহলে আপনার পরিবারের পিছনে খরচ করার প্রতি একটি টাকা আল্লাহ পাক আপনাকে সদকা করার সওয়াব দিয়ে দিবেন। অনেক সময় চিকিৎসা করতে গেলে বহুল খরচ পড়ে যায়। ধরুন একটা অপারেশন করতে 50,000 টাকা খরচ হলো, ছেলের হোক, বিবির হোক বা আব্বা আম্মার হোক। এই যে আপনি খরচ করলেন, এটা আপনার অধিকার, হক, তার জন্য এটা আপনার করা জরুরি। 50,000 টাকা ডাক্তারকে দিলেন, এমনি তো চলে গেল। নিয়ত যদি ঠিক থাকে, প্রত্যেকটা টাকা আল্লাহ পাকের রাস্তায় সদকা করলে যেই সওয়াব, আপনার 50,000 টাকার প্রতি টাকায় আল্লাহ পাক সদকার সওয়াব দিয়ে দিবে। এই জন্য নিয়তটা হলো মূল জিনিস। এইরকম আমল তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করছি। ঘর থেকে ওযু গোসল করে
ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসি, কিন্তু এই যে আগমনে কি লাভ, যে আল্লাহ আমি এই নিয়তে যাচ্ছি যে আপনি আমাকে একটা পূর্ণ হজের সওয়াব নসিব করবেন। নিয়ত যদি থাকে তাহলে আপনার প্রতিবার মসজিদে আসা ফরজ নামাজকে কেন্দ্র করে আল্লাহ পাক আপনাকে একটি ইহরাম বাঁধনেওয়ালা ব্যক্তির পূর্ণ হজের সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য এই নিয়ত করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ এই নিয়ত অবশ্যই করব। দ্বিতীয়ত রাসূল কারীম বললেন চাশতের নামাজ, ওমান খারাজা মিন বাইতিহি ইলা তাসবিহিত তুহা, কোন মুসলমান যদি চাশতের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বললেন ফাআজরুহু কাআজরিল মুতামির, এই যে একটা নেক নিয়ত করে চাশতের নামাজ পড়ার জন্য বের হলো পড়লো, আল্লাহ পাক তাকে একটা পূর্ণ উমরা করার সওয়াব তার আমলনামায় নসিব করবেন। 3 নম্বর একটি আমল আছে ইশরাক নামাজের আমল। ইশরাকের আমল এটা বলে দুটোটা একসাথে মিলিয়ে বলছি। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামসু, কোন বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, মসজিদে আদায় করে সেখানে কিছুক্ষণ বসে আল্লাহ পাকের জিকির আজকার করলো সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, নবী করিম বললেন এরপর এই বান্দা 2 রাকাত নামাজ আদায় করলো, ইশরাকের নামাজ, ফাআজরুহু কাআজরি হাজ্জিন ওয়া মুতামিরিন, আল্লাহ রাসূল বললেন এই আমল করার বিনিময়ে আল্লাহ পাক তাকে একটি পূর্ণ কবুল হজ কবুল উমরা করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। নবী করিম বলেছেন এটার মধ্যে আর কোনো কি হতে পারে না, ভেজাল থাকতে পারে না। 2টা নামাজ পাইলাম পাশাপাশি, ফজরের নামাজ শেষ হওয়ার পর 20-15 মিনিট আপনি আপনার জায়গায় বসবেন, কারণ এই সময় অন্যান্য নামাজ পড়া জায়েজ নাই। কেন? এই সময় সূর্য উদিত হয়। 3 সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন উদিত হয়, সূর্য যখন ডুবে যায়, সূর্য যখন একেবারে মাথা বরাবর হয়, এই 3 সময় যেই কোনো নামাজ পড়া কি হারাম। ফজরের নামাজ শেষ করার পরে 15-20 মিনিট সূর্যটা উঠে পরিষ্কার হতে হতে সময়ের প্রয়োজন, এই একটুকুন সময় আপনি জিকির আজকার করলেন, কোরআন তিলাওয়াত করলেন, 15-20 মিনিট চলে গেল, সূর্য দেখার প্রয়োজন নাই, ক্যালেন্ডার বলে দিচ্ছে আপনাকে ক্যালেন্ডার বলে দিচ্ছে ইশরাকের সময় শুরু হয়েছে, আপনার মোবাইলের অ্যাপস বলে দিচ্ছে যে ইশরাকের নামাজ পড়ার সময় হয়েছে। আপনি 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাক আপনার আমার আমলনামায় একটা কবুল হজ উমরা করার সওয়াব লিখে দিবেন। আচ্ছা, এই আমলটা করার জন্য কত লাখ টাকার প্রয়োজন বলেন? এই আমলটা করার জন্য কোন জায়গায় যেতে হবে? কত লাখ টাকার প্রয়োজন? বিমানে চড়তে হবে? মক্কা মদিনা যাইতে হবে? কি করতে হবে? কিচ্ছুর প্রয়োজন নাই। একজন মুমিনের শুধুমাত্র সৎ ইচ্ছার প্রয়োজন। একটা মুসলমানের শুধুমাত্র সৎ ইচ্ছের প্রয়োজন। আমি অন্তত এই সওয়াব থেকে নিজেকে মাহরুম বঞ্চিত করব না। আল্লাহ তাআলা ওই বান্দাকে এই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। ইশরাকের নামাজ 2 রাকাত 4 রাকাত, নবী করিম 2 রাকাতও পড়েছেন, 4 রাকাতও পড়েছেন। কেউ যদি 2 রাকাত পড়ে যথেষ্ট, 4 রাকাত পড়লে ভালো। ইশরাকের নামাজ শুরু হওয়ার 40-45 1 ঘন্টা পর থেকে আপনার চাশতের সময় শুরু হয়। এই চাশতের সময়টা ধরেন বেলা 11টা পর্যন্ত থাকে। চাশতের নামাজ 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত নবী করিম পড়েছেন। কমপক্ষে 2 রাকাত, 4 রাকাতও পড়া যায়, 6 রাকাত পড়া যায়, 8 রাকাত পড়া যায়, 10 রাকাত পড়া যায়,
12 রাকাত পর্যন্ত কি করা যায়? পড়া যায় চাশতের নামাজ। তাহলে চাশতের নামাজ পড়লে আল্লাহ পাক একটা উমরার সওয়াব নসিব করবেন। ইশরাকের নামাজ পড়লে একটা হজ এবং উমরা করার সওয়াব আমার আপনার আমলনামায় দিবে। আপনি যদি এই প্রেরণা নিয়ে, এই মানসা নিয়ে পড়েন যে নবী করিম তো বলেছে আমলের এত ফজিলত, দেখেন নফল আমল, নফল আমল এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু অনেক নফল আমলের মধ্যে আল্লাহ তাআলা এত বিশাল সওয়াব রেখেছেন, আমি আপনি সেটা কল্পনাও করতে পারি না। যেমন ইশরাকের নামাজ, চাশতের নামাজ, পারতপক্ষে পড়ার চেষ্টা করতে থাকা, পারলে প্রতিদিন পড়া, না পারলে সপ্তাহে কয়েকদিন পড়া, এটাও যদি কারো না কুলায় অন্তত মাসে কয়েকদিন পড়া। এরকম করতে করতে এমন একটা সময় আসবে যে মুসলমান ইশরাক চাশতের নামাজ না পড়ে বসার থেকে উঠে না। ঠিক না ঠিক কথা বলেন? এরকম করতে হবে। আগের ময় মুরব্বীরা এমন করতেন, মারাও এমন করতেন। ফজরের নামাজ পড়ে ইশরাক না পড়া স্বাভাবিকভাবে আমরা যেটা দেখেছি যে মারা, দাদিরা, নানিরা মুসল্লা থেকে উঠতেন না। এই আমলগুলো আবারও ব্যাপকভাবে আমাদের সমাজে, আমাদের মাঝে চালু করার দরকার আছে না নাই ভাই? অবশ্যই দরকার আছে এবং করা জরুরি। নবী করিম হাদিসের শেষে বললেন, ক্বালা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। কারো সন্দেহ হইতে পারে, আরে এই আমল করলে হজমরা সওয়াব, তাহলে লাখ লাখ টাকা খরচ করে মানুষ যায় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে কোন উম্মতের মধ্যে মনে হয় একটু সংশয় থাকতে পারে। আল্লাহ রাসূল বললেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ 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 উমরা হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই সন্দেহটা তিনবার পূর্ণ পূর্ণ বলে নবী করিম দূর করে দিলেন। এজন্য অন্তত এই মানসা, এই ইয়াকিন, এই ঈমান থাকতে হবে ভাই। এটার নামই তো ঈমান। যাদের তৌফিক হয়েছে সরাসরি যাওয়া, এটা তো সোনায় সোহাগা। আর যাদের সরাসরি যাওয়ার তৌফিক নাই, অন্তত কিছু আমলের দ্বারা তো সেই সওয়াবটা আমরা লাভ করতে পারি কি পারি না? যদি জীবন ভর আমি আপনি আমলগুলো করি তাহলে কিরকম সওয়াব হবে এটা এবার আপনি কল্পনা করুন। 3 নম্বর, 4 নম্বর আমল হলো, কেউ যদি মসজিদে নিয়তে যায়, আমি মসজিদে যাচ্ছি, যেমন আপনারা যারা আজকে এখানে এসেছেন, বিশেষ করে আগে ভাগে যারা চলে আসে, এখনো যারা সবাই চলে আসছেন, নামাজ তো হবে 1:30টায়, আপনারা চলে আসছেন 30-40-50 মিনিট আগে। মাকসাদ কি? যে হুজুরের জবান থেকে কোরআন হাদিসের কিছু কথা আমরা শুনবো, টপিক শুনবো। মাকসাদ তো এটা না? এটা হলো ইলম, এটা হলো ইলম। আপনি ইলমের কথা শুনতে এসেছেন, জীবন গড়ার কথাগুলো শুনতে এসেছেন। রাসূল কি বললেন, আল্লাহ কি বলে আমাদেরকে জান্নাতে নিতে চায়, সেই কথাগুলো আমরা শুনতে এসেছি, আমরা ইলম শিখতে আসছি। পাশাপাশি নামাজ তো এটা অবশ্যই পড়বো। নামাজ পড়ার জন্য তো আপনি 1:30টার আগে আসলে হয়, 25-এ আসলে তো নামাজ জামাতের সাথে পাবেন। কিন্তু এত আগে আসছেন কেন? ইলম হাসিল করার জন্য। এবার শুনেন হাদিস। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজামুল কবীর লিত-তাবরানীর 7473 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি, যেই বান্দা মসজিদে আসবে, লা ইউরিদু লা ইয়াখরুজু ইল্লা লিয়াতাআল্লামা আও ইউআল্লিমাহু, সে মসজিদে আসছে এই মাকসাদে যে মসজিদে গিয়ে দ্বীনের কথা শিখবে বা শিখাবে, দ্বীনের কথা শিখবে বা শিখাবে। নবী করিম বললেন, এই মাকসাদ দিয়ে যদি কেউ মসজিদে আসে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন তাম্মান হিজ্জাতুহু। আল্লাহ রাসূল বললেন, এই মাকসাদে কোন বান্দা মসজিদে আসছে, আল্লাহ পাক তাকে একটা পরিপূর্ণ হজ করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন।
এক তো ফরজ নামাজ, আরেক তো আগে খুতবা। এটা ছাড়াও ধরুন মসজিদে একটু ইলমি আলোচনা হবে, অনেক সময় বুজুর্গানে দিন আসবেন, কিছু কথা বলেন, 1-1.5-2 ঘন্টা ইসলামী মজলিস হয় বা মাসিক তাফসীরুল কোরআন মাহফিল হয়, ওখানে কোনো নামাজ নাই। আপনি যদি এই মানসায় ঘর থেকে বের হন, যাই মসজিদে যাই, দিনের কিছু কথা শুনবো, শিখবো, আমল করব, অথবা শিখাবো, নিজেও আমল করব, অন্যকেও শিখাবো, এই দুই মাকসাদ যদি আমার আপনার থাকে, আল্লাহ পাকের রাসূল বললেন তোমার এই নিয়তের কারণে আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ হজ করার সওয়াব দিয়ে দিবেন। নিয়ত সহি করতে হবে এভাবে। পঞ্চম নম্বর হলো যে মা বাবার সেবা করা। মা বাবার সেবা করলে আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় কবুল হজ, কবুল উমরা করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। আল মুআজামুল আওসাত লিত-তাবরানীর 2915 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, ফাকালা ইন্নী আস্তাহিল জিহাদ, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জিহাদ করতে মনে চায়, কিন্তু লা আকদিরু আলাইহি, জিহাদ করার জন্য শক্তির প্রয়োজন, শক্তি নাই। জিহাদ করার জন্য অস্ত্রের প্রয়োজন, অস্ত্র নাই। জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার মতো ব্যবস্থাপনার দরকার, এটাও নাই, যে কোনো একটা নাই। লা আকদিরু আলাইহি, জিহাদ করার মতো সামর্থ্য তো ইয়া রাসূলুল্লাহ আমার নাই। তো আল্লাহ রাসূল বলছেন যে আবাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, এই তোমার বাবা মার মধ্য থেকে কেউ কি জীবিত আছে? ওই সাহাবী বললেন কালা উম্মি, রাসূলুল্লাহ আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন ফাআবলিল্লাহা ফি বিররিহা, তাহলে একটা কাজ করো, তুমি তোমার মায়ের সেবা শুশ্রূষা কইরা আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্কটা গাঢ় করে তোলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূল বললেন ফাইদা ফাআলতা যালিক, যখন তুমি এই কাজটা করবা, কোন কাজ? মা আছে, মায়ের সেবা শুশ্রূষা করবা, ফাআনতা হাজ্জুন মু'তামিরুন ওয়া গাজিন, তুমি আল্লাহ পাকের দরবার থেকে পূর্ণ হজ, পূর্ণ উমরা, পূর্ণ জিহাদ করার সওয়াব পেয়ে যাইবা। ইন রাজিয়াত আলাইকা উম্মুকা, যদি তোমার সেবা শুশ্রূষার কারণে তোমার মা তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। মায়ের সেবা করলাম, মা রাজি এবং খুশি, এই দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে জিহাদ না করেও জিহাদের সওয়াব, হজ না করেও হজ করার সওয়াব, উমরা না করেও উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় কি করবেন? লিখে দিবেন। এখন ওই বেটার আছে শুধু মা, এজন্য নবী করিম মায়ের কথা বললেন। এখানে অনেকে আছি মা নাই, বাবা আছে, বাবারটাও করলে সেম সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। আর যদি মা বাবা দুইজনেরটা করেন তাহলে তো নূরুন আলা নূর, সোনায় সোহাগা। এরকম সৌভাগ্য কয়জনের নসিব হয়? মা বাবার সেবা জান প্রাণ দিয়ে করার তৌফিক কয়জনের ভাগ্যে জোটে ভাই? এক সময় অভাব ছিল, এখন অভাব নাই। এখন অভাবীদেরকে সহযোগিতা করি, কিন্তু বাপ মা নাই। এই যে কষ্টের জীবন, এই কষ্টের ছেলে মেয়েগুলো মৃত্যুর আগ পর্যন্ত মা বাবা না থাকার শূন্যতা তারা অনুভব করতে থাকবে, তাই না? এক সময় ছিল না, এখন আছে। তো এখন থাকলে যে দুইজন হলেন আমার প্রধান, আল্লাহ রাসূলের পরে সেই মা এবং বাবা নাই। আফসোসটা একটা ছেলে মেয়ের, সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আজকের দিনেও যদি আমার রাজমুকুটরা, আমার মাথার সিংহাসন, আমার মাথার মুকুটগুলো আজকে বেঁচে থাকতো, তাহলে ইচ্ছে মতো তাদের সেবা শুশ্রূষা করতাম। এজন্য থাকতে কদর করা চাই, হারিয়ে গেলে আর কদর করার সুযোগ নাই। ঠিক না বেঠিক কথা বলেন?
অনেকেই তো আছি, সাধ্যমতো সেবা করেছি, চলে গেছেন। কারো একজন আছেন, কারো একজন নাই, কারো দুইজন আছেন। অন্তত এই গনিমত, এটাকে গনিমত মনে করি, হাতছাড়া করার মতো কল্পনাও না করি। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর কারো থাকতেও কদর করে না। আমরা পাই না, আমরা যে পাই না, পা ধুয়ে পানি খাবো, আর কেউ থাকতেও কদর করে না। বাপ মা সারা জীবন তাকে মেহনত করে টাকা পয়সা জমি জামা ঘর বাড়ি বিক্রি করে এক একজনকে পাঠাইলো লন্ডন, এক একজনকে পাঠাইলো আমেরিকা, এক একজনকে পাঠাইলো সিঙ্গাপুর। আর ওরা এস্টাবলিশড হয়ে বাপ মা এখন বৃদ্ধাশ্রমে আছে, 4 শিকলের দেওয়ালে বন্দী আছে। ঠিক না বেটে? কথা বলেন। ওদের থেকেও ওরা হারাইলো। বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা সন্তান ছেলে মেয়ে নিঃসন্দেহে জাহান্নামী ছাড়া আর কিছু হইতে পারে না। তোমার কিছুই দরকার নাই, তুমি সারা জীবন তোমার বাপ মার সেবা শুশ্রূষা করতে থাকো, এটা তোমার ফরজ দায়িত্ব। আর সেই বাপ মাকে তুমি কোথায় রেখে আসলা? এজন্য ভাই থাকতে কদর করার দরকার আছে না নেই? এজন্য বাপ মার সেবা করলে, বাপ মা যদি রাজি এবং খুশি থাকে। আমার তো মা নাই, ছোটবেলায় মা মারা গেছেন, বাবার সেবা শুশ্রূষা আলহামদুলিল্লাহ করে আসছি। তারপরেও মাঝে মাঝে জিজ্ঞেস করে, আব্বা আমাদের কোন আচরণে তো আপনি অসন্তুষ্ট না? অসন্তুষ্ট হলে বলবে না। এজন্য বাপ মার থেকে অন্তত এই কথাটাও বের করবেন, আম্মু তুমি কি আমার উপর খুশি? আমার উপর তুমি রাজি? আমার কোনো কথায় কাছে ব্যবহারে তুমি অসন্তুষ্ট হলে আমাকে মাফ করে দিও, কারণ তোমার পাদদেশেই তো আমাদের জান্নাত। তোমাদেরকে অসন্তুষ্ট করে জান্নাত হারানোর মতো এইরকম হতভাগ্য বান্দা পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? কথা বলে। আল্লাহ পাক বাপ মার সেবা শুশ্রূষা করার তৌফিক দান করুক। আরেকটা আমল আছে যে আমল করলে হজ করার সওয়াব পাওয়া যায়। কিসের সওয়াব? হজ করার। বুখারী শরীফের 1782 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাজান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মা'i। রাসূল করিম বলেছেন, রমজান মাসে কিন্তু কোটি টাকা ব্যয় করলেও হজ করা যাবে না। হজ করা যাবে? কথা বলেন না কেন? হজ করতে হয় জিলহজ মাসের 7, 8, 9, 10 5 দিনে। আর পূর্ণ বছর হজ করার চেষ্টা করলেও হজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে যদি কোনো বান্দি উমরা করার জন্য বাইতুল্লাহ যায়, আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক তাকে রমজান মাসের উমরা করার বদৌলতে একটা পূর্ণ হজ করার সওয়াব নসিব করবেন। অথবা আল্লাহ রাসূল বলেছেন, আমি নবীর সাথে হজ করলে তার যেই সওয়াব হইতো রমজান মাসে উমরা করার কারণে আমি নবীর সাথে হজ করার সওয়াব তার আমলনামা আল্লাহ লিখে দিবেন। কি মনে করছেন? কত সৌভাগ্যবান ওই ব্যক্তি। এজন্য উমরা যারা করছি বা করি, অন্তত বিভিন্ন সময় করি, রমজান মাসটাকেও একটু মধ্যে নজরে রাখবো যে ইনশাআল্লাহ উমরাটা রমজানে করা। কেন? এই ফজিলত পাওয়ার জন্য আপনাকে উমরা রমজানে করতে হবে। এই ফজিলত পাওয়ার জন্য রমজান ছাড়া অন্য কোন সময়ে করলে এই ফজিলত পাওয়া যাবে না। সর্বশেষ হাদিস সহিহ ইবনে খুজাইমার 2064 নম্বর হাদিসে এসেছে, হযরত খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান জাহাজা গাজিয়ান, কেউ যদি কোনো মুজাহিদকে জিহাদে যাওয়ার মতো সরঞ্জামাদের ব্যবস্থা করে দেয়, আও হাজ্জান, অথবা হজ করনেওয়ালা যিনি হজ করতে যাবে তার জন্য কিছু ব্যবস্থাপনা করে দেয়, যেমন ভাই আপনি হজ করতে যাবেন, নেন 2,000 টাকা আপনাকে দিলাম, 10,000 টাকা দিলাম, আপনাকে হেরামের কাপড় কিনে দিলাম, এমন কিছু খানা কিনে দিলাম, ওখানে গেলে খানাটা আপনার জন্য মুফিদ হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান জাহাজা গাজিয়ান আও হাজ্জান,
কেউ কোনো হাজী সাহেবকে হজের ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করলো, কোন মুজাহিদকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ব্যবস্থাপনার কাজে সহযোগিতা করলো, আও তাখলুফুহু ফি আহলিহি, অথবা মুজাহিদ তো জিহাদের ময়দানে চলে গেছে, হাজী সাহেব তো হজ করতে চলে গেছে, ওরা আমার প্রতিবেশী, বিভিন্ন সময় আমি খোঁজ খবর নিলাম, এই অমুকের মা, এই অমুকের ছেলে, তোমাদের কোনো অসুবিধা নাই তো? যে কোনো অসুবিধা হোক আমাকে বলবা, কারণ তোমার বাবা বা ভাইয়ের অবর্তমানে তোমাদের তো দেখাশোনার কেউ নাই, অন্তত প্রতিবেশী হিসেবে এটা হক আমার। এই চিন্তাও যদি আপনি কইরা খোঁজ খবর নেন হাজী সাহেবদের পরিবারের, মুজাহিদদের পরিবারের, আও ফাত্তারা সাইমান, অথবা সারাদিন কেউ রোজা রাখলো, আপনি রোজাদারকে ইফতারি করাইলেন 1000 টাকা দিয়ে না, লাখ টাকা দিয়ে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন রোজা রাখার পরে ইফতারি করাইলে পূর্ণ রোজার সওয়াব আমার আমলনামায় আসবে। আমাদের তো খুব মনে চায়, কিন্তু টাকা পয়সা নাই, নিজেই তো খাইতে পারি না, আবার আরেকজনকে খাওয়াবো এই তৌফিক তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা খেজুরের একটা টুকরো যদি তুমি এই নিয়ত করে খাওয়াও, আমার তৌফিক আছে একটু দিয়া তোমার ইফতারি করানোর। আল্লাহ রাসূল বলেছেন, পূর্ণ রোজার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এটা পারলা না তো এক ঢুক পানি খাওয়াও, ওর কাছেও পানি আছে, আপনি একটা পানি আইনা বললেন, ভাই আপনার সব থেকে তো কিছুই আমার আসবে না, তবে আমার সাধ্যের মধ্যে এক ঢুক পানি আপনাকে খাওয়াই, খান। আমার পক্ষ থেকে এক ঢুক পানি যদি আপনি ইফতারির জন্য খান, আপনার সারাদিন রোজার সওয়াব আমার আমলনামায় আসবে, তবে আপনার অংশ থেকে বিন্দু পরিমাণ আল্লাহ কমাবেন না। এই 3 কাজ করলে আল্লাহ রাসূল বলেছেন, কানা লাহু মিসলু উজুরহিম, মুজাহিদ জিহাদ করে যে সওয়াব পাবে, হাজী সাহেব হজ করে যে সওয়াব পাবে, রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে, নবী করিম বলেছেন তাদের সহযোগিতা করনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন, মিন গায়রি আইয়ানতাকিসা মিন উজুরহিম শাইউন। যারা এই সমস্ত আমলে গিয়েছে তাদের আমল থেকে বিন্দু পরিমাণ না কমায়া আমাকে আপনাকে সহযোগিতাকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করেছি, আল্লাহ আমাকে আপনাকে সেই পূর্ণ সওয়াব মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। পারবো তো ভাই? ইশাকের নামাজ মেহনত করলে পারবো না? চাষতের নামাজ মেহনত করলে পারবো না? ঘর থেকে পবিত্র হয়ে মসজিদে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে ভালো নিয়ত করে বের হইতে পারবো না? বাপ মা যাদের আছে সেবা করতে পারবো না? পারবোই তো। হাজী সাহেবদের জন্য একটু ব্যবস্থাপনা করতে পারবো না? খোঁজ খবর পারবো, একটু চেষ্টা করলে হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করে হজ ওমরার পূর্ণ সওয়াবের মালিকানা নসিব করুক। এগুলো করতে 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 একদিন যেন সশরীরে কাবার প্রাঙ্গণে গিয়ে দাঁড়াতে পারি, সেই তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আগামী জিলহজ মাসে এইরকম প্রাণবন্তের সাথে, এর উচ্ছ্বাস আকাঙ্ক্ষার সাথে আপনার ঘর মসজিদে নামাজ পড়ার, বয়ান শোনার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ যদি এই দোয়া কবুল করে আমরা আগামী জিলহজ পর্যন্ত ইনশাআল্লাহ হায়াত পাবো। সবসময় আল্লাহর কাছে নেক হায়াতের জন্য দোয়া করা চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।